মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ফিরহাদ হাকিম, এই মুহূর্তে ফিরহাদ হাকিম তিনি গিয়ে পৌঁছেছেন নবান্নে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু বছরের বিশ্বস্ত সঙ্গী এই ফিরহাদ হাকিম, তার কোথায় কোথায় মুখ থেকে ববির নামটা আমরা শুনতে পাই, সেই ববি তিনি আজ পৌঁছে গেলেন নবান্নে। শ্রেয়সী, নিশ্চিতভাবে খুব স্পষ্ট যে চিত্র আজকে দেখা যাচ্ছে, বলা যেতে পারে যে গত কয়েকটা যে প্রশাসনিক বৈঠক হয়েছে সে কোনো প্রশাসনিক বৈঠকে কিন্তু এই ধরনের চিত্র দেখা যায়নি, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 4 তারিখের পরে তার পাশে থাকা, তার প্রেস কনফারেন্সে তার পাশে থাকা, তার ধর্ণা মঞ্চে তার পাশে থাকা, বৈঠকে তার পাশে থাকা বিধায়করা সেভাবে এইভাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশাসনিক বৈঠকে যাচ্ছেন। আজকে যখন তৃণমূল কংগ্রেস স্পষ্টত বিভক্ত হয়ে গেল, যেখানে সিংহভাগ এমএলএ একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, গতকাল আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন ধর্ণা দিচ্ছিলেন তখন ফিরহাদ হাকিম তিনি বিধানসভায় পৌঁছে গিয়েছিলেন। একেবারে তিনি বিধানসভায় পৌঁছে গিয়েছিলেন এবং তারপরে সেক্ষেত্রে দেখা গেছিল ধর্ণা মঞ্চ কিছুটা ছুঁয়ে তিনি তারপর কর্পোরেশন চলে যান। কিন্তু এক্ষেত্রে তো আজকে যখন তিনি যাচ্ছেন এই প্রশাসনিক বৈঠকে, নিশ্চিতভাবে সেটা কিন্তু অন্য ইঙ্গিত দিচ্ছে। এবং এক্ষেত্রে তোমাকে এটাও জানিয়ে রাখি, আজকে কিন্তু তৃণমূলের সিংহভাগ বিধায়ক, যে চিঠি জমা পড়েছে 58 জনের সই করা 80 জনের মধ্যে, সেই সিংহভাগ বিধায়ক তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানবেন না বলেই কিন্তু কার্যত তারা এই চিঠি জমা দিয়েছেন।